এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভ্লগ। তো আজকে হচ্ছে 7th মে অ্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়েছি। কি কোথায় যাচ্ছি অলরেডি টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, বাট চলো আপাতত যা সিচুয়েশন সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে পুরো জলের জল। আমি জানি না আমি কিভাবে পৌঁছবো, দেখা যাক। গাড়ি বুক করেছি কারণ গাড়ি ছাড়া টোটোতেই জলের মধ্যে আসবে না। তো এই হচ্ছে আমার লাগেজ। তো চলো দেখা যাক, যাওয়া যাক, তারপর গিয়ে কথা হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার ট্রেনটা কাল রাত্রি 9:55 ছিল, আর আমি এখন 9টার সময় ট্রেন ধরবো। এখন বাজে প্রায় 7:30। আমি গাড়ি বুক করেছি, গাড়িটা বলে 10 মিনিট টাইম লাগবে। এত জল বলেই চিন্তা একটা, বাস গাড়িতে উঠে যাই, তারপর অতটা চিন্তা থাকবে না। তো চলো আপাতত যাওয়া যাক, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমরা স্টেশনে এসে গেছি অ্যান্ড এসে ব্রেকফাস্ট করছি। মিজোরাম থেকে একটা স্যান্ডউইচ এসেছে, চিকেন স্যান্ডউইচ। এখন বাজে প্রায় 8:12, মা চলে গেছে আবার চা আনতে। চলো এটা খাই দাই, ট্রেনে উঠে তারপর আবার কথা হচ্ছে। তো এখন বাজে প্রায় 8:37 অ্যান্ড ওখানে এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম দেয়নি, যেহেতু 9:20-তে ট্রেন। আজাদ হিন্দ এক্সপ্রেস ধরেছিলাম আমরা, কারণ আমি প্রত্যেকবার কোপারগাঁও দিয়ে যাই। আমি অলরেডি এর আগে না একটা ভিডিও পোস্ট করেছি, মানে আগের বছর শিরডি প্লেলিস্ট বলে একটা ভিডিও আছে, দেখতে পাবে আমার চ্যানেলে গিয়ে। ফুল ইনফরমেশন দেওয়া আছে তোমরা কীভাবে কীভাবে যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছি 9:20 বাজে, এখানে তোমার কোচ নাম্বার দিয়ে পুরো দিয়ে দিয়েছে, বাট ট্রেন তখন আসেনি। ট্রেন প্রায় এলো 9:02 আগে। ঠিক আছে, এই ট্রেন ঢুকছে, মানে ট্রেনে দেখো ঢোকার ইচ্ছেটাই নেই যেন মনে হচ্ছে। তো চলো ট্রেনে ওঠা যাক, উঠে তারপর আমার কথা হচ্ছে। আর আমার মামা এসেছিলো আমাকে সি অফ করতে, আমি আর মাকে। তো চলো ট্রেনে উঠি। ট্রেনটা দেখে একদম বিচ্ছিরি বিকট লাগছে। তো এখন বাজে প্রায় 9:26। 9টা থেকে ট্রেন ছাড়ার কথা ছিল, বাট স্টিল এত ঘন্টা লেটের পরে এই 9:26-এ অবশেষে ট্রেনটা ছাড়লো। আর চলো বেরিয়ে পড়লাম শিরডির উদ্দেশ্যে। তো ওম সাইরাম বলে জার্নি স্টার্ট করি। আপাতত দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটানগর পেরোলে তোমরা এই একটা খারাপ চা শুনতে পাবে। এটা একবার ট্রাই করে দেখো। 20 টাকার এই গ্লাসগুলো নিয়েছিল, অসাধারণ খেতে। তো চলো পৌঁছে যাই একটু, কত দূর যাওয়া যায় দেখি। রাউরকেলা ঢুকবে। ট্রেনটা প্রচুর লেট, প্রায় 16 ঘন্টা 15 ঘন্টা মতো লেট যাচ্ছে। আমি চাটা এনজয় করি, তোমরা ততক্ষণ ব্লগটা দেখো। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে হয়ে গেছে আজকে, মানে তোমার বুধবার। তো চলো ফার্স্টে সকাল সকাল উঠে একটু জল টল খেয়ে নিলাম, নিয়ে এবার বাইরের সিনারিটা তোমাদের দেখাই, তোমরা ততক্ষণ এনজয় করো। আসছি আবার।
তো আমরা ভেবেছিলাম ফার্স্টে লাঞ্চ বাইরে থেকে অর্ডার করব, দেন পাইনি বলে এখন চলে এসেছি সোজা প্যান্ট্রি করেতে। অ্যান্ড এসে এখানে আন্ডা বিরিয়ানি নিলাম। এই হচ্ছে আন্ডা বিরিয়ানি, দেখতে মোটামুটি ছিল ভাত, তার উপর সোয়াবিনের তরকারি আর ডিম সেদ্ধ ছিল দুখানা। খেতে মোটামুটি ভালোই ছিল, তো আমি ওটা এনজয় করলাম। দেন বিকালবেলার দিকে কুলফি খাচ্ছি, কারণ কুলফিটা দেখে খেতে ইচ্ছা করলো, বাট কুলফিটা ভালো ছিল না। দুটো 15 টাকা করে দিচ্ছিল, 30 টাকায় দুটো। দেন একটু ডিম সেদ্ধ খেলাম, যেটা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর আমার মা আর ওয়েট করতে পারছে না, কতক্ষণে নামবো নামবো করছে। তো চলো, নামার পর দেখা হচ্ছে আবার। তো প্রায় ওই 7:30 7টা পৌনে 9টার মতো বাজছে, আর আমরা এখন ওয়েট করছি কতক্ষণে নামবো। তার এখন দেখো নেমে পড়েছি, সেই 7:53 নাগাদ আমাদের নামিয়েছে ট্রেন। 18 ঘন্টা লেট ছিল। আর আমরা ওই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। লিফট আছে, তোমরা ইজিলি লিফটটা ইউজ করতে পারো। দেন দেখো কোপারগাঁওতে নামলাম। নেমে স্টেশন থেকে বেরিয়ে আমরা 100 টাকা পার হেড অটোতে উঠবো, অ্যান্ড উঠে পৌঁছে গেছি সাই আশ্রম ভক্তিনিবাসে। অলরেডি আমি বুক করে রেখেছিলাম। তো এখন ওই 9:49 বাজে, এখন চলো খেতে যাই। খেয়ে দিয়ে এসে তারপর আমরা না, তো খেয়ে এসে তারপর দেখাচ্ছি। এখন ওই প্রায় 9:59, আর আমরা সাই আশ্রম ভক্তিনিবাসে উল্টো দিকে একটা হোটেল, এই হোটেল শ্রী শ্রী শেরে পাঞ্জাবি আছে। আমি বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দেবো, এর আগে হয়তো তোমরা ক্লিপটা দেখেই নিয়েছো বা এর পরে দেখতে পাবে। তো এখানে খেতে এসে দেখা যাক, ডাল ফ্রাই আর রাইস খাবো, আর কিছু খাবো না, কারণ আর শরীর কিছু বইছে না। তাহলে খেয়ে দিয়ে নিই, তারপর রুমে গিয়ে আমি আজকে ব্লগটা শেষ করে দেবো। তো আমি চান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। এবার চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অব্দি এই ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে পরের ব্লগে। আর অলরেডি হোয়াট আই ইট ইন আ ডে ইন ট্রেন, অ্যান্ড এরপরে হোয়াট আই ইট ইন শিরডি সমস্তটা আসবে। সো স্টে টিউন, হোয়াট আই এট ইন হবে। তো চলো দেখা হবে পরের ব্লগে। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসতে রয়েছে, তো স্টে টিউন। দেখা হবে কালকে ঠিক 12টার সময়। আর আপাতত শর্টসগুলো চেক করতে পারো। আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধু ফ্যামিলি সবার সাথে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটনটা আছে ওটাকেও প্রেস করে দেবে। দেখা হবে পরের ব্লগে। আর আমি এই ব্লগটা জাস্ট কীভাবে ঘুরছি সেটাই শেয়ার করছি, কারণ আমি এর আগে শিরডির ফুল ইনফরমেশন ব্লগ শেয়ার করেছি। না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে শিরডি প্লেলিস্ট বলে একটা রয়েছে, ওখানে গিয়ে দেখতে পারো। আমি আগের বছরই শেয়ার করি, তবে হ্যাঁ এবছর যেগুলো নতুন নতুন শেয়ার করার সেগুলো শেয়ার করব অবশ্যই। সেটা হচ্ছে যখন ওই তোমার কাউন্টারে যাবে, রুম অ্যালার্ট অনলাইন বুকিং থাকলেও আলাদা একটা অনলাইন ভেরিফিকেশান কাউন্টার করেছে। আমি চেষ্টা করবো, আমাকে তো এরপর আরেকদিনের ঘর আমি নিতে যাব, তখন আমি শেয়ার করে দেবো। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবে, এর পরের ব্লগেই আসবে সেটা। সো স্টে টিউন, দেখা হবে পরের ব্লগে। বাই বাই, আপাতত গুড নাইট অ্যান্ড ওম সাইরাম।